এরকম কোন মানুষ নাই যে তার নাম শুনে নাই। সেই যেমন বড় আলিম ছিলেন, তেমন ফকিহ ছিলেন, তেমন আল্লাহওয়ালা ছিলেন। এই প্রাণীর ভাই, আল্লাহর ওলি একদিন মারা যায়। মারা যাওয়ার পর একজন আল্লাহর বান্দা, একজন নেককার বান্দা স্বপ্ন দেখে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের উঁচু মাকামের মধ্যে ঘোরাফেরা করতেছে। এই অবস্থা দেখি জিজ্ঞাসা করলা, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি এত বড় আলিম, এত বড় আল্লাহর ওলি, আপনি এত বড় আলিম হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে এত উঁচু মাকামের জান্নাত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, শুনে রাখে, না, আমি আলিম হওয়ার কারণে আমি জান্নাত পাই নাই, আমার আমলের কারণে এত বড় জান্নাত পাই নাই। সেই নারা করে মুমিন, আমার কি জান্নাত, আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন। আমার বাড়ির পাশে একজন কামার আছে, সেই কামার ব্যক্তির জান্নাতটাও আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রাণের ভাই, আল্লাহর ওলির এমন অবস্থায় সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে গেল, সকাল হয়ে গেল। সকাল হওয়া মাত্র এবার ওমর রওনা করলেন। দেখি ওই কামার ব্যক্তির জান্নাতটা নাকি আমার চেয়ে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছে। কি আমলটা করেছে আমার একটু বুঝতে হবে, আমার একটু জানতে হবে। রওনা করে দিল ওই কামার ব্যক্তির বাড়িতে। পর্দাকে মেনটেন করা ডাকিয়া কয়, ও বোনগ, তোমার স্বামী অমুক কামার সাহেব কি আমল করেছে, তোমার স্বামীর কি আমল ছিল, একটু যদি বলতা তাহলে আমি আনন্দিত হইতাম, আমি উপকৃত হইতাম। এবার ভাইয়ের কামার ব্যক্তির স্ত্রী ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমার স্বামী এত বড় আলিম ছিল না, এত বড় আল্লাহর ওলি ছিল না। আমার স্বামী এত বড় তাহাজ্জুদ গুজার ছিল না। তবে আমার স্বামীর মধ্যে দুইটা আমল দেখেছি, যে দুইটা আমল আমার কাছে খুব ভালো লাগতো। জানেননি কোন দুইটা আমল? আমার স্বামী সারাদিন বেলা কাজকর্ম করতে পারতেন না। গরম, প্রচন্ড গরম, এক তো প্রচন্ড গরম, আরেক হইল আগুনের গরম। দুই গরমের কারণে আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারত না, রাত্র হইল কাজ করত। আমার স্বামীকে দেখতাম, আমার স্বামী গভীর রাত্র হয়ে গেলে যখন লোহা পিটাইতেন, এমত অবস্থায় আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাসা। দুই তলা বিল্ডিং এর উপরে দাঁড়ায়া নামাজ পড়ত। আমার স্বামী তাকায়া দেখতো আর আফসোস করত, মালিক, আমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আলিম হইতাম, এত বড় ধনাঢ্য ব্যক্তি হইতাম, তাহলে আমি 24 ঘন্টায় তুই মাওলার গোলামি করতাম। হ্যাঁ প্রাণের ভাই, ওই মহিলাটা বলেন, আল্লাহর ওলি, আমার স্বামীর মধ্যে 2 নম্বরের আমল দেখেছি। আমার স্বামী যেই মুহূর্তে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযানের ধ্বনি হইতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যেই মাত্র আযানের ধ্বনিগুলো
কানের মধ্যে পৌঁছত আজানের ধ্বনিগুলো পৌঁছতে না পৌঁছতে আমার স্বামী লোহা পিটানোর জন্য হাতুড়ি যে উপরে তুলতেন আর নিচে নামাইতেন না পিছনে ফেলে দিয়া সুজা আল্লাহর ঘরে রওনা করতেন নামাজ পড়ার জন্য। হে বোন, এই জন্যই তোমার স্বামীর মধ্যে যে দুইটা গুণ ছিল, একটা হইল অন্যের আমল দেখে আফসোস, দ্বিতীয় গুণটা ছিল মসজিদের মধ্যে আযান শোনা মাত্র কাজকর্ম ফলাইয়া নামাজের মধ্যে রওনা করত। এই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে উঁচু মাকামের জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। হে প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মাত্র আযানের ধ্বনি হওয়া মাত্রই আল্লাহর জিকির করা, জিকির শোনা মাত্রই আল্লাহ পাকের ডাকে সাড়া দিত। কেউ মদ খাইত, যেই মাত্র আল্লাহ পাকের কথা স্মরণ হইত সেই মাত্র মদ খাওয়া ছেড়ে দিত। সুদ খাইত, যেই মাত্র হুজুরদের বয়ান শুনেছে মদ খাওয়া ভালো না, সুদ খাওয়া ভালো না, ঘুষ খাওয়া ভালো না, মদ গাঞ্জা সুদ খাইলে জাহান্নামের মধ্যে যেতে হবে, শোনা মাত্র সব ছেড়ে দিয়ে যে আল্লাহর বান্দা ভালো পথে চলে আসে, এরকম ব্যক্তি ইমানদার। এটা মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলে हर जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत है, जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, वहदत हो फ़ना जिससे वो इल्हाम बिइल्हाद, वहदत हो फ़ना जिससे वो इल्हाम बिइल्हाद। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद। आए मर्द खुदा मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। সবাই বলি আলহামদুলিল্লাহ। মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা পূর্ব বাংলা বাজার দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে আযম, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বেহেশতি বাগানে আসার বছর এবং কিছুদিন কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে, আবেগ বড়ে শ্রদ্ধা ও ভক্তি সহকারে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুইখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে মুলাখাস ভাবে কিছু আলোচনা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। তার একমাত্র মাধ্যম হলো সাহাবায়ে কেরাম। যারা বলেন কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূলের কাছ থেকে আমরা সরাসরি কোরআন পাই নাই, সরাসরি হাদিস পাই নাই,
কোরআন হাদিস পাওয়ার মাধ্যম হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরু লগ্নে 4টি আয়াতের মধ্যে মুমিন মুত্তাকিন সম্পর্কে আলোচনা করেছেন। তারপর 2টা আয়াতের মধ্যে কাফির কুফার সম্পর্কে আলোচনা করেছেন। তারপর 13টা আয়াতের মধ্যে মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন। এই ধারাবাহিকতায় কি বোঝা গেল? কাফির কুফারদের চাইতেও মুনাফিক গোষ্ঠীগুলো অধিক ভয়ঙ্কর। আমরা মুসলমান হয়েছি, আল্লাহ পাকের শুকর। মুসলমান হওয়া, যাদের বাবা মা মুসলমান নয়, যারা বাবা মার মুসলমান হয় নাই, তারা বুঝতে পেরেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করা কতটুকু কঠিন। আর আমরা তো আমাদের বাবা মা, আমাদের বংশই মুসলমান বংশ, তাই আমরা অতি সহজেই ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি। তবে এই মুসলমানিত্ব, এই ঈমান, আমাদের ঈমানের অনেক দামি জিনিস চোর ডাকাতরা ডাকাতি করতে চায়। আমাদের মহামূল্যবান সম্পদ ঈমান, যেই ঈমানের দাম একজন একজন ঈমানদার ব্যক্তির দাম এতটুকু, তার হিসাব কিতাব শেষ হওয়ার পরে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ঈমানদারদের ঈমান নষ্ট করার জন্য বেঈমান কাফেররা, বাতিল ফেরকারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে করে আমাদের ঈমানটা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় সোচ্চার থাকতে হবে, যাতে করে ইসলামের কোন ডাকাত, কোন চোর, কোন বাতিল আমাদের ঈমান যাতে নষ্ট না করতে পারে, সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে একদল লোক আসবে যারা ঈশা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। মুফাসসিরিন কেরামগণ বলেন, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি মানে হলো আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কুরআনের প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। মুফাসসিরিন কেরামগণ বলেন, আখিরাতের প্রতি ঈমান এনেছি মানে হলো এক কথায় মরণের পর থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম সহ যত কিছু আছে, হাসর নাসর সব কিছুর প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলতেছে পয়গম্বর আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কুরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, এক কথায় মরণের পর থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম হাসর নাসর যা কিছু আছে সবগুলোর প্রতি ঈমান এনেছি। বলুন তো দেখে, তারা মুমিন কি মুমিন না? ঈমানদার কি ঈমানদার না? ঈমানদার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন
তোমরা যতই ইমানদার দাবি করো না কেন, যতই তোমরা সাফাই গাও না কেন, আমার আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন। বাটা বায়জাদা আয়েশা তাকিদ করেছে তারা শুধু মুমিন না, না এরকমটা না, তারা কখনো কসমিন কালেও তারা মুমিন হতে পারে না। তারা যদি মুমিন না হয়ে থাকে তাহলে তারা কারা? প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা চিনে রাখো, ওরা কে? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায় এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে যদি দেখা যায় ইমানদার ইমানের রূপ নিয়ে আসতেছে, কিন্তু তোমরা ভালো করে স্মরণ রাখো তারা যতই বলুক না কেন তারা ইমানদার না, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা ধোঁকা দিতে চায় অথচ নিজেরাই ধোঁকা খায়, কিন্তু টের পর্যন্ত পায় নাই। ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ হ্যাঁ প্রাণের ভাই, তাহলে তারা কারা? ওই সমস্ত ধোঁকাবাজগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের মধ্যে বলেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। ওই সমস্ত ধোঁকাবাজগুলোকে তোমরা ভালো করে চিনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর, ধোঁকাবাজদেরকে আমি আল্লাহ চিহ্নিত করতে চাই, ওরা হলো ওই সমস্ত ধোঁকাবাজ। হে পয়গম্বর, একজন লোক এসে আপনার কাছে বলবে আপনি আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার পয়গম্বর। রাসূল জানেননি উনি যে পয়গম্বর, রাসূল জানেননি, রাসূল জানেননি, রাসূল বুঝেনি উনি যে পয়গম্বর, বুঝেনি, বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর, আমি জানি আপনি যে আমার পয়গম্বর, আপনি আমার রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে পয়গম্বর, আমি জানি আপনি আমার রাসূল, তবে এই সমস্ত লোকেরা যারা এসে আপনার পক্ষে কথা বলতেছে, আপনার সাফাই গাইতেছে, জানেননি ও পয়গম্বর আমি জানি আপনি আমার রাসূল, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই সমস্ত লোকেরা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় তারা মুনাফিকের দল, মিথ্যাবাদীর দল। নাউযুবিল্লাহ। হ্যাঁ প্রাণের ভাই,
এই সমস্ত মুনাফিকদেরকে আমরা চিনব কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করে দিচ্ছেন, না হয় আমার ইমানদার লোকেরা ইমান হারিয়ে ফেলবে, যাতে করে ইমানদার লোকেরা ইমান না হারায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে চিহ্নিত করতেছেন। সূরা বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুনাফিক গোষ্ঠীগুলোকে ডেকে বলেন, এরা মুনাফিকের ঢাল, তোমরা দাবি করো মুমিন ইমানদার, তবে তোমরা যদি ইমানদার দাবি করে থাকো তাহলে ঈমান নিয়ে আসো। কামা আমাদান নাস আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন তোমরা ঠিক সেইভাবে ঈমান নিয়ে আসো। মুনাফিক গোষ্ঠীগুলো বলতে লাগলো, আদউমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত মুনাফিকদের মতো নির্বুদ্ধির মতো আমরা ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ। ওরা কি বুঝাইতে চায়? আমরা ওই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রূপরেখা বানাইয়া, আমলের রূপরেখা বানাইয়া রাখিয়া কয়, এই মুনাফিকের দলেরা তোমরা ঈমানদার যদি দাবি করে থাকো ঈমান নিয়ে আসো। আমার সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান নিয়ে এসেছে তোমরা ঠিক এরকম করে ঈমান নিয়ে এসো। মুনাফিক গোষ্ঠীগুলো বলতে লাগলো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো নাকি? আমার আল্লাহ বরদাস্ত করেন নাই, সহ্য করেন নাই। কি বলস রে এ বুকার দলেরা, তোরা আমার সাহাবায়ে কেরামদেরকে বুকা বলে গালি দিছিস, নির্বুধ বলে গালি দিছিস। শুইনা রাখ, সাবধান সাবধান, খবরদার, আমি আল্লাহ ঘোষণা করলাম তোরা যারা আমার সাহাবায়ে কেরামকে বুকা বলে গালি দিছিস, আমি আল্লাহ পাক বললাম তোরাই হইলি 1 নম্বরের বুকা, নির্বোধের দল। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রূপরেখা বানাইছেন, আমলের রূপরেখা বানাইয়া আল্লাহ পাক পাঠাইছেন। কারণ আমরা যদি বলি, চিন্তা করি, আল্লাহর রাসূল যেইভাবে আমল করেছে, আমাদের সামনে কুরআন আছে, হাদিস আছে, আমরা কুরআন মানি, হাদিস মানি না। আমরা কুরআন মানি, হাদিস মানি, আর এর বাইরে আর কিছু মানি না। সাহাবায়ে কেরামকে মানি না। এই বাকার দল, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 4 থেকে 450 আয়াত নাজিল করে জানায়া দিবেন, আমার সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। আমার সাহাবায়ে কেরাম জান্নাতি, আমার সাহাবায়ে কেরাম বেহেশতি, আমার সাহাবায়ে কেরাম হলো ঈমানের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা 4 থেকে 450 আয়াত নাজিল করে জানাই দিয়েছে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কথা বলবো, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান উলাইকা হুমুল
মুফলিহুন। কোথাও বলেছেন উলাইকা হুমুল ফাইজুন। কোথাও বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার সাহাবায়ে কিরামের উপর সন্তুষ্ট, রাজি এবং খুশি। শুধু তাই না, শুনে রাখুন মুমিন, আমি আল্লাহ আমার সাহাবায়ে কিরামের প্রতি যেইভাবে রাজি এবং খুশি হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা আমার সাহাবায়ে কেরামকে দেখে 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 চলবে রে মুমিন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। তোমরা আমার সাহাবায়ে কিরামের মতো ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো। যদি তোমরা আমার সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে পারো ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা, জান্নাতবাসী হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে। আমরা যদি বলি শুধু কোরআন মানি আর হাদিস মানি, সাহাবায়ে কিরাম মানি না, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কয়টা? 11টা বিবাহ করেছেন। যদি আমরা বলি রাসূল যা করেছেন তাই আমরা করব, আমরা 11টা বিবাহ করব, অনুমতি আছে না। দেখতে হবে সাহাবায়ে কিরাম কয়টা আমল, কিরকম আমল করেছেন, কয়টা বিবাহ করেছেন। সাহাবায়ে কিরাম যদি 11টা করে থাকে আমরা করব, সাহাবায়ে কিরাম যদি 4টার উপরে না করে থাকে তাহলে আমরাও করব না, সাহাবায়ে কিরাম করলে আমরাও করব। ঠিক না বে ঠিক না? আল্লাহর রাসূল মেরাজ করেছেন, আমরা চাইলে মেরাজ করতে পারবো না। ঠিক না বে ঠিক? এই জন্য ঈমান কার মধ্যে আছে, কতটুকু আছে, এই নিয়ে সামান্য সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা ঈমানদার আর কারা ঈমানদার না। মুনাফিক সম্পর্কে, বাতিল সম্পর্কে কিছু কথা বললাম। এবার আসুন ঈমানদার কারা। আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন, ঈমান আছে কতটুকু আল্লাহ তাআলা বলবেন, আমরা তাতে শিখব। যদি এই আলামতগুলো থাকে তাহলে আমরা ঈমানদার, না থাকলে বুঝতে হবে আমরা মুনাফিকের কাতারে মনে হয় নামটা চলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কেবলমাত্র তারাই যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হলে, আল্লাহর নাম নেওয়া মাত্রই, আল্লাহর স্মরণ, আল্লাহ পাকের নামটা স্মরণ হওয়া মাত্রই তার ভিতরে আল্লাহ তাআলার ভয়ে তার ভিতরটা প্রকম্পিত হয়ে যায়, গলে যায়, নরম হয়ে যায়। যদি সে নাফরমানির মধ্যে থেকে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নাম স্মরণ হওয়া মাত্রই নাফরমানি থেকে বিরত হয়ে মসজিদের দিকে রওনা হয়, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ প্রাণের ভাই, শুধু আলেম হইলেই যে ঈমানদার মুমিন এমনটাও না। বহুত মূর্খ মানুষ
আল্লাহর ওলি হতে পারে কিনা? যেরকম পারে কিনা? বহু আলিম আছে আসরের আজান হয়, মসজিদে মুসল্লি গিয়ে নামাজ পড়ে, কিন্তু সে দোকানে বৈশা বৈশা আড্ডা মারে। কিন্তু একটা মূর্খ মানুষ আজান হওয়ার সাথে সাথে দৌড়ে মসজিদের দিকে রওনা করে। এরকম মুসল্লি, আওয়াম মুসল্লি আছে কি নাই? আর একটু জোরে কন্যা আছে কি নাই? হ্যাঁ প্রাণের ভাই, আরবের বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, এরকম কোন মানুষ নাই যে তার নাম শুনে নাই। সেই যেমন বড় আলিম ছিলেন, তেমন ফকিহ ছিলেন, তেমন আল্লাহওয়ালা ছিলেন। এই প্রাণীর ভাই, আল্লাহর ওলি একদিন মারা যায়। মারা যাওয়ার পর একজন আল্লাহর বান্দা, একজন নেককার বান্দা স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের উঁচু মাকামের মধ্যে ঘোরাফেরা করতেছে। এই অবস্থা দেখি জিজ্ঞাসা করলা, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি এত বড় আলিম, এত বড় আল্লাহর ওলি, আপনি এত বড় আলিম হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে এত উঁচু মাকামের জান্নাত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, শুনে রাখে, না 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 না, আমি আলিম হওয়ার কারণে আমি জান্নাত পাই নাই, আমার আমলের কারণে এত বড় জান্নাত পাই নাই। সেই নারাকুরে মুমিন আমার কি জান্নাত, আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন। আমার বাড়ির পাশে একজন কামার আছে, সেই কামার ব্যক্তির জান্নাতটাও আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রাণের ভাই, আল্লাহর ওলির এমত অবস্থায় সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে গেল, সকাল হয়ে গেল। সকাল হওয়া মাত্র এবার রওনা করলেন। দেখি ওই কামার ব্যক্তির জান্নাতটা ওনাকে আমার চাইতে উঁচু মাকামের জান্নাত অর্জন করেছে। কি আমলটা করেছে আমার একটু বুঝতে হবে, আমার একটু জানতে হবে। রওনা করে দিল ওই কামার ব্যক্তির বাড়িতে, পর্দাকে মেনটেন করা ডাকিয়া কয়, ও বোনগ, তোমার স্বামী অমুক কামার সাহেব কি আমল করেছে, তোমার স্বামীর কি আমল ছিল, একটু যদি বলতা তাহলে আমি আনন্দিত হইতাম, আমি উপকৃত হইতাম। এবার ভাইয়ের কামার ব্যক্তির স্ত্রী ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমার স্বামী এত বড় আলিম ছিল না, এত বড় আল্লাহর ওলি ছিল না। আমার স্বামী এত বড় তাহাজ্জুদ গুজার ছিল না। তবে আমার স্বামীর মধ্যে দুইটা আমল দেখেছি, যে দুইটা আমল আমার কাছে খুব ভালো লাগতো। জানেননি কোন দুইটা আমল? আমার স্বামী সারাদিন বেলা কাজকর্ম করতে পারতেন না। গরম, প্রচন্ড গরম, এক তো প্রচন্ড গরম, আরেক হইল আগুনের গরম। দুই গরমের কারণে আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না, রাত্র হইল কাজ করত। আমার স্বামীকে দেখতাম, আমার স্বামী গভীর রাত্র হয়ে গেলে যখন লোহা পিটাইতেন, এমত অবস্থায় আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাসা। দুই তলা বিল্ডিং এর উপরে দাঁড়ায়া নামাজ পড়ত। আমার স্বামী তাকায়া দেখতো আর আফসোস করত, মালিক, আমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আলিম হইতাম, এত বড় ধনাঢ্য ব্যক্তি হইতাম, তাহলে আমি 24 ঘন্টায় তুই মাওলার গোলামি করতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে আফসোস করছেন, আমি যদি এত বড় আলেম হইতাম, আমি যদি ধনাঢ্য ব্যক্তি হইতাম, তাহলে আমার এই সমস্ত কাজকর্ম করা হইতো না, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো। সুবহানাল্লাহ। আফসোস করতে আফসোস। হ্যাঁ প্রাণের ভাই, ওই মহিলাটা দিয়ে বলেন, আল্লাহর ওয়ালি, আমার স্বামীর মধ্যে 2 নম্বরের আমল দেখেছি। আমার স্বামী যেই মুহূর্তে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযানের ধ্বনি হয়তো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই মাত্র আযানের ধ্বনিগুলো কানের মধ্যে পৌঁছতো, আযানের ধ্বনিগুলো পৌঁছতে না পৌঁছতে আমার স্বামী লোহা পিটানোর জন্য হাতুড়ি যে উপরে তুলতেন আর নিচে নামাইতেন না, পিছনে ফেলে দিয়া সুজা আল্লাহর ঘরে রওনা করতেন নামাজ পড়ার জন্য। হে বোন, এই জন্যই তোমার স্বামীর মধ্যে যে 2টা গুণ ছিল, একটা হইল অন্যের আমল দেখে আফসোস, দ্বিতীয় গুণটা ছিল মসজিদের মধ্যে আযান শোনা মাত্র কাজকর্ম ফলাইয়া নামাজের মধ্যে রওনা করত। এই 2টা গুণের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে উঁচু মাকামের জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। হে প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাত্র আযানের ধ্বনি হওয়া মাত্রই, আল্লাহর জিকির করা, জিকির শোনা মাত্রই আল্লাহ পাকের ডাকে সাড়া দিত। কেউ মদ খাইত, যেই মাত্র আল্লাহ পাকের কথা স্মরণ হইত, সেই মাত্র মদ খাওয়া ছেড়ে দিত। সুদ খাইত, যেই মাত্র হুজুরদের বয়ান শুনেছে, মদ খাওয়া ভালো না, সুদ খাওয়া ভালো না, ঘুষ খাওয়া ভালো না, মদ গাঞ্জা সুদ খাইলে জাহান্নামের মধ্যে যেতে হবে, শোনা মাত্র সব ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা ভালো পথে চলে আসে। এরকম ব্যক্তি ইমানদার, এটা মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ইমানদার তারা যাদের সামনে তিলাওয়াত হয়, তিলাওয়াত শুনে শুনে যার অন্তরের মধ্যে বাড়ি লাগায়, আনন্দ লাগে, আনন্দ লাগে। তিলাওয়াত শোনা মাত্র যদি তোমার মধ্যে আনন্দ লাগে, মাদ্রাসা দেখা তোমার কাছে যদি আনন্দ লাগে, ভালো লাগে, তলবে ইলমদেরকে দেখা যদি তোমাদের কাছে ভালো লাগে, বুঝতে হবে তুমি ইমানদার, তুমি মুমিন। যাদাতুহুম ঈমানা, আরে মুমিন তোমার ঈমান বাড়তে আছে। সুবহানাল্লাহ বলে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদাররা সব সময় তাওয়াক্কুল করে কার উপর? আরেকটু জোরে কন্যা, কার উপর? ইমানদাররা সব সময় তাওয়াক্কুল করবে, সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। কার উপর? সন্তান দেওয়ার মালিককে। জোরে কন্যা, সন্তান দেওয়ার মালিককে, ধন সম্পদ দেওয়ার মালিককে। হ্যাঁ প্রাণের ভাই, কত মানুষ মাজারে যায়, বাবা আমাকে একটা সন্তান দাও, এরকম হারামি মুশরিক আছে কিনা? আরে সন্তান দেওয়ার মালিক মাজার না, শাহাদুর রহমতুল্লাহি আলাইহি না, শাফরুল রহমতুল্লাহি আলাইহি না, মাজার দেওয়ার, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরেকটু জোরে কও না কে? সবসময় তাওয়াক্কুল করব কার উপর? ওয়ালাম রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইমানদাররা কার উপর তাওয়াক্কুল করবে? জোরে কোনা কার উপর তাওয়াক্কুল করবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দিকে ফেরাউনের দলবল মুসা পয়গম্বরকে ধরে ফেলবে, ওনার সঙ্গী সাথীদেরকে ধরে ফেলবে, বন্দী করবে, মেরে ফেলবে। মুসা পয়গম্বর দৌড় লাগাইলো, সামনে তো সাগর মহাসমুদ্র, এবার জাপ দিলে সমুদ্রের উপর জাপ দিতে হবে। হে প্রাণীর ভাই, মুসা পয়গম্বর ভয় পায় নাই, ভয় পায় নাই, ডরায় না। আমার কাজ হইল সামনে আগানো, জমিনের মধ্যে নদীর মধ্যে জাপ দেওয়া আমার কাজ। বাঁচানেওয়ালাকে আরেকটু জোরে কোনা, বাঁচানেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল মুসা পয়গম্বর তোমার হাতে যে লাঠিটা আছে বিলম্ব করো কেন, দেরি করো না, লাঠি দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি দাও। মুসা পয়গম্বর লাঠি দিয়া বাড়ি লাগাইতে দেরি হলো, এক একটা বাড়িতে এক একটা বিশ্বরূপ হইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করব কার উপর? 4 নম্বর আলামত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদাররা নামাজ পড়বে। ইমানদাররা কি করবে? জোরে কোনা, ইমানদাররা কি করবে? নামাজ পড়বে। ও ভাই, ইমানদার দাবি করবেন, নামাজ পড়বেন না, তা কুশমিন কালো হতে পারে না। ইমানদাররা নামাজ ছাড়তে পারে না। আরে বেঈমান কাফিরদের মধ্যে থেকে এবং মুসলমানের মধ্যে পার্থক্য করার একমাত্র কোষ্ঠীপাতর হইল নামাজ। ইমানদাররা নামাজ ছাড়তে পারে না। যারা ইমানদার দাবি করে নামাজ ছেড়ে দেয়, সে কিসের মুসলমান? ঠিক না বেঠি? হ্যাঁ প্রাণের ভাই, নামাজ কি? নামাজ নামাজ হলো আল্লাহ তাআলার বন্দেগীর এক বিশেষ পদ্ধতির নাম। নামাজ কি? আল্লাহ তাআলার বন্দেগীর এক বিশেষ পদ্ধতির নাম হলো নামাজ। নামাজ কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট করে প্রকাশ করার নাম নামাজ। সুবহানাল্লাহ। 3 নম্বর নামাজ কি? নামাজ হলো ইমানদার এবং কাফিরের মধ্যে পার্থক্য করার কোষ্ঠীপাতর। 4 নম্বর নামাজ কি? আরে নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রাণের ভাই, নামাজ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে দাঁড়াইতে দেরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।